পরিবর্তন করা যে কত ঝামেলার একটা কাজ, এটা যারা বাসা পরিবর্তন করে টুকটাক সবাই জানে। আর এই ঝামেলার মধ্যে বরকে ছোট্ট করে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। আর বরকে দিয়ে কি কি কাজ আজকে করিয়ে নিয়েছি, সব কিছু মিলেই আজকের ব্লগটি থাকছে। তাহলে চলেন শুরু করা যায় আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে চলে আসছে আবার যশোরে। আর গতদিন আমি কেন আসছিলাম সেটা তো আমি আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা যারা দেখেননি অবশ্যই আমার গতদিনের ব্লগটি দেখে নেবেন। তো গতদিন এসে আমার যে কাজগুলো সম্পূর্ণ ছিল সেগুলো আজকে সম্পূর্ণ করতেই হবে। আজকে আমাকে সব কাজ শেষ করতে হবে যেভাবেই হোক। কিন্তু সমস্যা হচ্ছে আমার রুমটাতে তালা দিয়ে থুয়ে গেছে, এই জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আর ওই ভাইয়ারা হচ্ছে যে একটা টেবিল আর একটা হচ্ছে যে র্যাক ছিল সেটা নিয়ে গেছে। তো তাদেরকে দিয়ে আমি নিচে বসে আছি। আর এই যে এই লোকটা আমার কি সেটা না হয় নাই বললাম। তো উনি আসছে, উনি এসে ওয়েট করতেছে। মানে ওনার সাথে আমার কনভারসেশন ছিল যে আমি আসবো না যশোরে, উনি একা আসবে, এসে বাদবাকি কাজগুলো করে মালামাল নিয়ে যাবে। তো আমি যে আসছি সেটা সে জানে না। তো আমি এসে নিচে তার জন্য ওয়েট করছি, কিন্তু সে জানে যে আমি আসিনি, ভাবছে যে হচ্ছে যে আমি আসবো না। আমি নিচে এতক্ষণ ধরে বসে আছি, সে আমাকে খেয়ালই করেনি। যাই হোক, ছোট্ট করে তাকে একটা সারপ্রাইজ দিয়ে দিচ্ছি, কারণ আমি জানি যে সে একা একা এসে কখনোই সব কিছু করতে পারবে না। আমি ছাড়া তার চলবে না, এটা আমি জানি। এই জন্য আমাকে আসছি, তার জন্যই আমি আসছি, তাকে হেল্প করার জন্য, কারণ সে একা একা পারবে না, অনেক কষ্ট হয়ে যাবে। তো তাকে বললাম যে আপনি একটু টুকটাক কাজ করেন, আমি একটু খাওয়া দাওয়া করি। হাতে একটা চিপস নিয়ে দাঁড়াই গেছি খাওয়া দাওয়া করার জন্য। তাকে আমি বললাম যে র্যাকটা খুলে দেন। তো সে র্যাকটা খুলে গোছাচ্ছে আর আমি চিপস খাচ্ছি। তো একটু পরে হচ্ছে যে আমার বাদবাকি যে ফার্নিচারগুলো ছিল, চেয়ার, টেবিল আর হচ্ছে যে একটা চৌকি, তো সেইগুলো নিতে লোক চলে আসছে। তারা এখন তাদের মালামাল নিয়ে যাচ্ছে। তো 4 তলা থেকে এগুলো ওঠানামা করা কিন্তু খুবই কষ্টকর ছিল, যেহেতু আমি 4 তলায় ভাড়া থাকতাম। তো কষ্টকর হলেও কিছু করার নেই, নিয়ে যেতে হবে। আর এই যে ঘরবাড়ির অবস্থা খুবই শোচনীয়, এগুলো সব কিছু গোছাইতে হবে। তো অনেকগুলো টাকা পাইছি, দেখেন কতগুলো টাকা ইনকাম করছি। যদিও বেচা কেনা করলে সবসময় লস হবে, এটাই স্বাভাবিক। তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু বেচা শেষ, এখন সব কিছু গোছগাছ করব। আর এই যে ওনারা এখন সব কিছু নিয়ে যাবে, আর আমি তালা দিয়ে উপরে চলে আসছি। আর আমার হাজব্যান্ড বাইরে গেছিলো ফ্যানের মিস্ত্রি দেখতে, কারণ ফ্যানটা সিলিং ফ্যান আছে সেটা খুলতে হবে। যদিও বাইরে বৃষ্টি হচ্ছিল, মিস্ত্রি পাইনি, নাম্বার নিয়ে আসছে, হয়তো 1-1.5 ঘন্টা পরে আসবে। আর উনি হচ্ছে যে সিঙ্গারা নিয়ে আসছে, আর হচ্ছে যে একটা বড় টাইপের নিয়ে আসছিল। যাই হোক, খাওয়া দাওয়া করতেছে, দেখেন কি অবস্থা, বেচারা বসার জন্য কিছু পায়নি, এভাবে বসে খাচ্ছে। আমি আবার মজা করে সেটা ভিডিও করছিলাম। সুদূর ফরিদপুর থেকে কামলা খাটতে আসছে বেচারা, তার জন্য কষ্টই লাগে আমার। যাই হোক, এই যে মোটামুটি সব কিছু বান্দা সান্দা শেষ। এখন সে একটা একটা করে সব কিছু নিচেই নিয়ে যাচ্ছে, যেহেতু 4 তলা থেকে ওঠানামা করা কিন্তু খুবই কষ্ট। আর এই কষ্টটা সে একাই করছে, আমি তাকে এর জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না, যেহেতু তার ফ্যামিলি, তার মানে বোর কাজ তাকেই করতে হবে, কিছু করার নেই, কেউ তো এসে করে দিয়ে যাবে না। যাই হোক, অনেক কষ্ট হয়েছে, কারণ 4 তলা থেকে এতগুলো বস্তা বারবার ওঠানো, মানে বারবার নামানো আর কি, এটা কিন্তু অনেক পরিশ্রমের একটা কাজ। সেই করছে, আমি একবার ওঠানামা করিনি, আমি জাস্ট সব কিছু গোছগাছ করে বস্তাবন্দি করছি। আর সেই বাদবাকি কাজ যা ছিল সব কিছু সে নিজেই করছে। এখন রুম থেকে সব কিছু বের করা শেষ, আর রুমটা আমি এখন পরিষ্কার করব, কারণ এটা অবশ্যই আমার দায়িত্ব। যেহেতু আমি ছিলাম রুমের ভিতরে, সব কিছু আমাকে গোছগাছ করতে হবে। এই যে ফ্যানটা খোলাই বাকি আছে, তাছাড়া সব কিছু প্যাকিং করা শেষ। আর রুমের ভিতরে অলরেডি যে থাকবে সে চলে আসছে, আমি বেরোনোর আগে সে চলে আসছে, সে কালকে এসে উঠছে, সমস্যা নেই। সে এক সাইডে আছে, আর আমি পুরো রুমটা পরিষ্কার করে এখন হচ্ছে যে ফ্যানের মিস্ত্রির জন্য ওয়েট করতেছি। তো ফ্যানের মিস্ত্রি আসলে ফ্যানটা খুললে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর উনি বস্তাগুলো নিচে নামিয়ে রেখে আসছে কিছু। এই যে মিস্ত্রি চলে আসছে, এখন ফ্যানটা খুলতেছে। উনি ফ্যানটা খুলে দিলে হচ্ছে যে সব কিছু নিয়ে একবারে নিচে চলে যাব। এই যে নিচে গ্যারেজে সব বস্তায় এনে সাজিয়ে রাখছে, অনেকগুলো বস্তা। আমি গুনে দেখছিলাম কয়টা বস্তা হয়েছে। দেখেন, মাত্র একটা রুম নিয়েছিলাম, তারপরেও কত জিনিসপত্র, তাই না? যদিও ফার্নিচার কিছুই ছিল না, সব কিছুই তো এখান থেকে কিনছিলাম, আবার এখানে সেল করে দিছি। এগুলো
জিনিসগুলো তো টানাটানি করা কষ্ট, তারপরেও দেখেন কতগুলো জিনিস। যাই হোক, এখন নিয়ে যেতে হবে, যেহেতু জিনিসগুলো তো আর ফেলে রেখে যাওয়া যায় না। এগুলো প্রয়োজনীয় জিনিস, সব কিছুই যতটা সম্ভব বেঁচে রেখে যাওয়ার চেষ্টা করছি, আর যেগুলো বেচা সম্ভব না বা আমার নিজেরই দরকার সেগুলো আমাকে নিয়ে যেতে হচ্ছে। তো আমার হাজব্যান্ড ভ্যান নিয়ে আসছে, এখন সব কিছু ভ্যানে অর্গানাইজ করতেছে। আর আমরা হচ্ছে যে এখন এটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো খারাপ লাগতেছে, একটা জায়গায় যে কয়দিনই থাকি ছিলাম তো পরিচিত হয়েছে সবাই, সবাইকে ছেড়ে চলে আসতেছি। এই যে এখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, আমরা বাসে করে যাব, কারণ মালামাল নিয়ে ট্রেনে যাইতে গেলে বেশি ঝামেলা হয়। তো আমরা আসার সাথে সাথে দেখলাম বাস চলে আসছে। জিনিসপত্র বাসের যে হচ্ছে যে নিচেই কি বলে ওটাকে, বক্স থেকে, বক্সের ভিতরে দেওয়া হয়েছে, আর কিছু জিনিস ছোটোখাটো জিনিস সেগুলো কাছে নেওয়া হয়েছে। তো হাজব্যান্ডকে বললাম যে ঠান্ডা কিছু নিয়ে আসেন, যেহেতু অনেক পরিশ্রম হয়ে গেছে অলরেডি, এখন 4টা বাজে, 4টা সাড়ে 4টা বেজে গেছে, আর সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি। তো 2টা ড্রিঙ্কও নিয়ে আসছে, সে তো নিয়ে আসার সাথে সাথে খাওয়া শুরু করে দিছে। আমারটা এখন আমি খুলিনি, যদিও আমারটার খাওয়া হয়নি, ব্যাগেই ছিল। তো সে খাচ্ছিল, বললাম যে আমাকে একটু দেন, তার থেকেই শেয়ার করছি। আর এইভাবেই আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে, কোটচাঁদপুরে চলে আসছি। আর এখানে একটু গাড়িওয়ালার উপর রাগ হয়েছিল, বিরক্ত হয়েছিলাম, কারণ এই যে কাদা দেখছেন না, উনি বক্স থেকে জিনিস বের করে একদম কাদার ভিতরে রাখছিল। জিনিসটা এত বিরক্তিকর লাগছিল আমার কাছে, মানে আমাদের সবার কাছেই। কিন্তু কিছু করার নেই, ওনারা উঠানোর সময় ভালোভাবে উঠায়, কিন্তু নামানোর সময় যেখানে সেখানে নামাই দিয়ে চলে যাবে, এটা ওনাদের আর কি মানবিকতার সিস্টেমে। এটা দেখেন বস্তাগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে। যাই হোক, সে যেহেতু এখন শ্বশুর বাড়ি যাবে, কিছু তো না নিয়ে গেলে খালি হাতে যাওয়া যায় না। তো সে ফলের দোকানে দাঁড়িয়ে কিছু ফল নিচ্ছে শ্বশুর শাশুড়ির জন্য। আর আজকে ব্লগটা এতটুকুই। আর নেক্সট আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কিভাবে যাব, কি করব না করব, সেগুলো জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।